ব্যাক এগেন। আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন টেকটেলিজেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি আলোচনা করব বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে। তো চলুন শুরু করি। ডক্টর শ্রী কুমার বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র উপন্যাস সম্পর্কে বলেছিলেন, বাংলা উপন্যাসের উপর রবীন্দ্র প্রভাবের যে ছাপ পড়িয়াছে তাহা মুছিবার নহে। আধুনিক বঙ্গ উপন্যাস তাহার প্রদর্শিত পথেই চলিয়াছে। বঙ্কিম উপন্যাস ভূমিতে নবতর পথ সন্ধানী রবীন্দ্রনাথের বিস্ময়কর বিশ্লেষণী শক্তি ও সূক্ষ্ম হৃদয়ানুভূতির সুগভীর স্পর্শে বাংলা উপন্যাসের নবজন্ম। সাধারণ ক্ষুদ্র ঘটনার বিস্তৃত বিশ্লেষণে জীবনের মর্মোদ্ঘাটন, অন্তরস্থ আবেগ অনুভূতির সূক্ষ্ম পরিবর্তন ও সংঘাত চিত্রণ এবং উপন্যাসের নবনব শিল্প প্রকরণের পরীক্ষা নিরীক্ষায় রবীন্দ্রনাথ বঙ্কিমোত্তর বাংলা উপন্যাসের পথ নির্দেশক স্রষ্টা। বিষয় বৈচিত্র্যের দিকে লক্ষ্য রেখে রবীন্দ্র উপন্যাস সম্ভারকে চারটি ভাগে ভাগ করা যায়: ইতিহাসাশ্রয়ী উপন্যাস, দ্বন্দ্বমূলক উপন্যাস, বৃহত্তর সমস্যামূলক উপন্যাস এবং মিস্টিক ও রোমান্টিক উপন্যাস। ইতিহাসাশ্রয়ী উপন্যাস: করুণা 1877 থেকে 78 খ্রিস্টাব্দ, বউ ঠাকুরানীর হাট 1883 খ্রিস্টাব্দ ও রাজর্ষি 1887 খ্রিস্টাব্দতে রবীন্দ্রনাথ বঙ্কিমের রোমান্স প্রধান ঐতিহাসিক উপন্যাসের ধারাকেই অনুসরণ করেছেন। করুণায় আবেগ বাহুল্য ও কাহিনীর দুর্বলতা থাকলেও বউ ঠাকুরানীর হাট ও রাজর্ষিতে ঐতিহাসিক চরিত্র, প্রতাপাদিত্যের পারিবারিক কাহিনীতে মানব চরিত্রের লীলা বৈচিত্র্য এবং ত্রিপুরার রাজবংশের কাহিনীতে ব্রাহ্মণ্য সংস্কার ও রাজ্য লোভের চেয়ে প্রাণের সহজ প্রীতি ও ভ্রাতৃপ্রেমের মহত্ব অপূর্ব ভাবকল্পনায় রূপায়িত হয়েছে। দ্বন্দ্বমূলক উপন্যাস: চোখের বালি 1903, নৌকাডুবি 1906 এবং যোগাযোগ 1929 খ্রিস্টাব্দ দ্বন্দ্বমূলক উপন্যাসের শ্রেণীভুক্ত হলেও চোখের বালি ছাড়া অন্য দুটি উপন্যাসে বৈচিত্র্যহীন চরিত্র সৃষ্টি, মনস্তত্ত্বের অতিমাত্রায় সরলীকরণ, ভাবগত গঠনগত অনৈক্য এবং পরিণতির অসংলগ্নতা ও আকস্মিকতা পাঠক মনে হতাশার সৃষ্টি করে। কিন্তু চোখের বালির চারটি চরিত্রের সম্পর্কের মনস্তত্ত্ব ঘটিত টানাপোড়েন, চরিত্রের গভীরতম উৎস থেকে প্রবাহিত ঘটনা পরিবর্তনের নিপুণ বিন্যাস, সর্বোপরি বাস্তব পারিবারিক জীবনের প্রেক্ষাপটে নায়িকা বিনোদিনীর জটিল ক্রিয়া প্রতিক্রিয়ার বিশ্লেষণ নৈপুণ্য বাংলা উপন্যাসে বাস্তব জীবন সমস্যা রূপায়ণের বৈপ্লবিক পরিবর্তন সূচিত করেছে। বৃহত্তর সমস্যামূলক উপন্যাস: রবীন্দ্রনাথের বৃহত্তর সমস্যামূলক উপন্যাস গোড়ায় 1910 খ্রিস্টাব্দে যেটি প্রকাশিত হয়েছিল, মহাকাব্যচিত বিশাল পটভূমিকায় গোড়ার আত্ম অন্বেষণের ব্যাকুলতা ও পরিবেশে যন্ত্রণাদীর্ণ আত্ম উপলব্ধির মধ্য দিয়ে আচারগত ধর্মবিশ্বাসের সংকীর্ণতা জয় করে ভারতীয় জীবন ও সাধনার যথার্থ মানবিক সার্বজনীন আদর্শে জীবনের সার্থকতা সন্ধান এবং ঘরে বাইরে 1916 খ্রিস্টাব্দে এবং 4 অধ্যায় 1929 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন ও সন্ত্রাসবাদের সাময়িক রাজনৈতিক উত্তেজনার প্রমত্ততায় নয়, দুঃখের স্থির অটল তপস্যায় আত্মশক্তির উদ্বোধনেই ভারতবর্ষের রাজনৈতিক ও সামাজিক মুক্তি লভ্য, এই ভাবগত সত্যই প্রতিষ্ঠিত হয়েছে। মিস্টিক ও রোমান্টিক উপন্যাস: মিস্টিক ও রোমান্টিক উপন্যাস হিসাবে শেষের কবিতা 1929 ও চতুরঙ্গ 1916 কাব্যধর্মী বর্ণনায় তির্যক সংহত বাচন কৌশল ও কল্পনার বর্ণবিস্তারে প্রেমতত্ত্ব বিমূর্ত হয়ে উঠেছে। এছাড়া দুটি ক্ষুদ্র উপন্যাস, দুই বোন 1933, মালঞ্চ 1934 ঘটনা ও চরিত্রের পরিপূর্ণতা ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আভাসে
ইঙ্গিতে ব্যক্ত হয়েছে। পরিশেষে বলতে পারি, রবীন্দ্রনাথের মনস্তত্ত্ব সম্মত বিশ্লেষণী প্রতিভা এবং অপূর্ব শৈল্পিক রূপাঙ্গিক রচনা নৈপুণ্য বাংলা উপন্যাস সাহিত্যকে দিয়েছে নবতর পথের দিশা। তো বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ।